once again, welcome back to my channel Bake with Madhu. এটা যেহেতু হয়ে গেছে এখন তো ক্রিম দিয়ে লেয়ারিং করবই। এই যে এটাকে ক্লিং র্যাপ করে রেখে দিয়েছিলাম প্রায় 1-2 ঘন্টা ছিল, যেহেতু আমার হাতে টাইম আছে। তো এটা 2 পাউন্ডের কেক ছিল, এই জন্য একটু বড় রয়েছে কেকটা। আর ক্রিম করবার আগে যেটা করব সেটা হচ্ছে, আমার একটা থিম কেকের অর্ডার ছিল, তোমাদেরকে আগে বললামই। তো সেটার জন্য কিছু ফন্ডেন্টের কাজ আছে, তো সেটা শুরু করে দেবো। আর ফন্ডেন্টটা যখন করবো তোমরা বুঝতেই পেরে যাবে যে কেকটা কী থিমের ওপর ছিল। মানে এরকম থিম আমি এর আগে একবার বানিয়েছিলাম, তো সেই আবার এই কেকটার অর্ডার দিয়েছে, একটু অন্যরকমভাবে, একটু টাফও আছে। সন্ধ্যে 6:30 বেজে গেছে, আর যে কটা ফন্ডেন্টের কাজ আছে করতে বেশ অনেকক্ষণই টাইম লাগবে। চলো স্টার্ট করে দিই বেশি কথা না বলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওর ইন্ট্রোটা একটু অন্যভাবে শুরু করলাম। আর আমি যখন এডিট করছিলাম ভিডিওটা বুঝতে পারলাম যে একটা ক্লিপিংসই নেই, হয়তো আমার হাত দিয়ে ডিলিট হয়ে গেছে বা আমি কথাটা বলতেই ভুলে গেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা উইড থিম কেক। তো শুধু যদি বলি ওই উইডের ওপরই বানিয়েছি সেটা বলাটা ভুল হবে, কারণ ওটা ছাড়াও আরও অনেক কিছু করার ছিল, অনেক কিছু বানিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে। তো প্রত্যেকটাই কীভাবে বানালাম, কীভাবে বসালাম কেকের ওপর, মানে কাইন্ড অফ মিনিয়েচারই বলতে পারো। তো সেগুলি প্রত্যেকটাই তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি। আর আমার একটা বাজে স্বভাব হচ্ছে রাত জেগে কেক বানানো। মানে আমার যখনই ফন্ডেন্টের কাজ থাকে একটু বেশি পরিমাণে, সেটা যেন আমার করতে করতে রাত্রি 2-3টে বেজে যায়। আর তারপরই আমি প্রত্যেকবার বসি এই কেকের লেয়ারিংটা নিয়ে। তো সেটার জন্য রাত 3টের সময় কেকের লেয়ারিংটা করছিলাম, আর তারপরে প্রায় 4টে বেজে গেছিলো আমার ঘুমাতে ঘুমাতে। তো যাই হোক, কেকটা ছিল 2 পাউন্ডের চকলেট ফ্লেভারের ছিল কেকটা। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি কিন্তু আমার কাস্টমারের সাথে ডিসকাস করিনি যে কী ফ্লেভারের কেকটা বানাবো। ও আমার কাছ থেকে এতবার কেক নিয়ে ফেলেছে, আর যতবারই নিয়েছে প্রত্যেকবার ওই চকলেটটাই নিয়েছে, কোনোবার অন্য কোনো ফ্লেভার টেস্টও করেনি। তো যখনই আমাকে কেকের অর্ডার দেয় আমি জানি ওটা চকলেটই হবে, তো আমরা ওটা নিয়ে ডিসকাস করি না, আমি ডাইরেক্ট চকলেটই বানিয়ে ফেলি। আর সকালবেলা উঠেই স্টার্ট করে দিয়েছিলাম কেকটাকে কভার করা। তো আমি যে প্রসেসে কেকটায় স্মুথ ফিনিশিং আনি আর ঝটপটও হয়ে যায়, তো সেইটার একটা টিপস শেয়ার করি যেটা আমি অলওয়েজ ফলো করি। তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে একটা পাইপিং ব্যাগ, আর মুখটা একদম ছোট করেই কেটেছিলাম। আর ওর মধ্যে যে ক্রিমটা দিয়ে আমি কভার করব সেইটা নিয়ে জাস্ট এরকম লাইন বাই লাইন গোল করে কেকটাকে কভার করেছিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবে, লাইনগুলো যেন একদম পরপর থাকে, মানে কোনো গ্যাপ না থাকে। আর তারপরে বডিটাকে স্মুথ করবার জন্য আমি এখানে একটা স্ক্র্যাপার নিয়ে নিয়েছিলাম আর একদম স্মুথলি জেন্টালি ঘুরিয়েছিলাম। দেন ওপরে যে ক্রিমটা এরকম থাকবে ওটা জাস্ট স্প্যাচুলা দিয়ে যেভাবে আমি করছি সেভাবে তুলে নেবে। অ্যান্ড টাডা, দেখবে কেকের মধ্যে অটোমেটিক্যালি একটা স্মুথ ফিনিশিং চলে এসছে, আর বেশি কিছু করতেও হলো না। বাট হ্যাঁ, 100% যে ফার্স্ট টাইমে একদম ঠিক করবে এমনটাও নয়, বাট 50% তো অবশ্যই ইমপ্রুভ করবে। আর বার্থডেটা ছিল একটা ছেলের, তো এরকম হলে না আমি কালার কম্বিনেশনটা ওই ব্ল্যাক, গ্রে, হোয়াইটের মধ্যেই রাখি যাতে একটু স্মার্ট লাগে। তো এখানে আমি জাস্ট ব্ল্যাক কালারটা কেকের গায়ে অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম, আর একটা সিম্পল ডিজাইন করেছিলাম জাস্ট ব্রাশ দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নিয়েছিলাম। বেশি কিছু করতেও হলো না, বাট দেখতেও ভালোই লাগছিল। তো এই কাজগুলো তো আমি সকালে উঠে করেছি, বাট রাত জেগে যে কাজটা করলাম মানে ফন্ডেন্টের কাজগুলো, সেটাই এবার দেখানোর পালা। তো প্রথমে যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে একটা বিয়ার মাগ। এখানে একটা হলুদ কালারে আমি ফন্ডেন্টকে একটু মাগের মতো করে শেপ দিয়ে নিয়েছিলাম, আর গায়ে হালকা হালকা কাটস দিয়ে নিয়েছিলাম যেমনটা থাকে। তো ওটা আমি ফন্ডেন্টের টুল দিয়ে করেছিলাম। আর ওপরে যে ওই ফ্যানা মতো হয়ে থাকে সেটা ওই সাদা ফন্ডেন্টগুলোকে গোল গোল করে একের ওপর এক বসিয়ে দিয়েছিলাম, ঠিক যেমনটা একদম ওই বিয়ার কেকের ক্ষেত্রে করে থাকি। আর এখানে মাগের হ্যান্ডেলটা বানানোর জন্য ওই সাদা ফন্ডেন্টটাকে একটু শেপ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে আমার কিউট একদম ছোট্ট বিয়ার মাগ রেডি, একদম মিনিয়েচার লাগছিল। আর এইবার বানাচ্ছিলাম গাজার পাতা, আর এটার না কোনো স্পেসিফিক কাটার কাইন্ড অফ কিছু পাওয়া যায় না, তো নিজেকেই এঁকে তারপরে কেটে বানাতে হয়। তো এখানে আমি একটা সবুজ ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, আর ওর ওপর এঁকে নিয়েছিলাম প্রথমে, তারপরে ওটাকে কেটে নিয়েছিলাম। আর এই প্রত্যেকটা কাজে আমি ওই ফন্ডেন্টের টুল দিয়ে করেছি, আর একটু এখানে এই পাতার মতো করে শেপ দিয়ে নিচ্ছিলাম। তো পুরোটাই না ওই ডিপেন্ড করে কি দেখেছি তারপরে কি করছি তার ওপরে। আর আগে যখন আমি এই কেকের বিজনেসটা ঠিক করে শুরুও করিনি, তখন আমি প্রচুর এরকম ফন্ডেন্টের কাজ দেখতাম ফোনে, ইউটিউবে, তারপরে টিভিতে। আর দেখতাম আর ভাবতাম যে এটা কত শক্ত, এরা করে কি করে, আমি তো কোনোদিনও পারবো না। আর এটাও ভেবে নিয়েছিলাম এরকম অর্ডার তো আমি কোনোদিনও নেবো না ফন্ডেন্ট দেওয়া, কারণ আমার মনে মনে একটা ছিল কি আমি এগুলো করতে পারবো না। বাট এখন সত্যি বলতে আমার কাছে ওই নর্মাল কেকের থেকে বেশি এই থিম কেকগুলোই আসে, আর থিম কেক মানে তো এর মধ্যে ফন্ডেন্টের কাজ থাকবেই। আর লাস্টে বানিয়ে নিয়েছিলাম এরকম 2টো সিগারেট, বলতে গেলে এগুলো ইজিই ছিল বানানো।
প্লাস বানিয়েছিলাম 2টো গাজা। আমি জানি না আমার মুখে এগুলো শুনতে কেমন লাগছে, বাট ব্যাপারটা হচ্ছে কাস্টমারের যেমন ডিমান্ড, সে যে জিনিসগুলো চাইবে সেটা তো বানিয়ে দিতেই হবে। তো এইবার কেকটাকে পুরোপুরি কমপ্লিট করব। আর আমাকে না কাস্টমার 2টো ছবি পাঠিয়েছিল। একটা ছবিতে ছিল একটা ছেলে সুইমিং পুলের ওপর শুয়ে আছে, আর একটা কেকে ছিল যে ওই গাঁজা, সিগারেট, লাইটার এই সমস্ত দেয়া। তো আমাকে বলেছিল 2টো কেক মিলিয়ে একটা কেক করতে। তো মাঝখানটা একটু পুল কাইন্ড অফ ফিল দেওয়ার জন্য আমি মাঝখানটা প্রথমে কেটে নিয়েছি অ্যান্ড একটু স্মুথ করে নিয়েছি, তারপরে সাদা ক্রিম দিয়ে তো একটুখানি গ্লেজের মধ্যে ব্লু কালার অ্যাড করে ওপরটায় দিয়ে দিয়েছিলাম, যাতে একটুখানি ওই জল জল কাইন্ড অফ ফিলটা হয়। আর সত্যি বলতে আমি যখন এটার ফন্ডেন্টের কাজটা নিয়ে বসি, আমি যেন আকাশ থেকে পড়েছি এরকম একটা অবস্থা। কাজটা করতেই পারছিলাম না, কারণ এই বিষয়ে আমার সত্যিই কোনো জ্ঞান নেই। আর এই সমস্ত জিনিস না একটু রিলেট করতে না পারলে বানানোও যায় না। সেটার জন্য আমি প্রায় আধা ঘন্টা নেটে দেখলাম যে কোনটা কী, কাকে কি বলে, কী ধরনের দেখতে হয়, সেটার পর আমি আবার কাজটা শুরু করতে পারি। আর এখানে আমি প্রত্যেকটা বডি পার্টস আলাদা আলাদা করে তৈরি করেছিলাম, কারণ যেহেতু ওটা জলে ভাসতো। আর এই টাইমে আমার প্রচণ্ড ভয় করছিল, ভাবছিলাম যে এইটুকুনি জায়গায় এই হাত পা মাথা এগুলো অ্যাডজাস্ট হবে তো। তো ওই জন্য আমি প্রথমে আগে মাথাটাকে বসিয়ে দেন বডিটাকে বসাই। আর হাতটা মাথার পেছনে ছিল, তো ওইটা ইজি ছিল। আর পায়ে তো সামান্যটুকুনি অংশ দেখা যাচ্ছিল। আর কাস্টমার চেয়েছিল যে ছবিতে যেমনটা আছে একটু ওরকম করেই বানিয়ে দিতে। আর যেহেতু আমার বেশি জ্ঞান নেই, আমি নিজের মাথাটাও লাগাইনি, 2টো ছবি অ্যাডজাস্ট করে যেমন ছিল বানিয়ে দিয়েছিলাম। আর ছেলেটাকে বসানোর পর ওর চারিপাশে ওই বিয়ার মাগ, তারপরে সিগারেট, গাজার পাতা যেগুলো বানিয়েছিলাম একে একে বসিয়ে দিয়েছিলাম। আর আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে সিগারেটের ছাইটা কি করে তৈরি করব, কারণ ওটা দিলে আরেকটু বেশ ভালো লাগবে। তো আমার মা বললো যে একটুখানি গুঁড়ো চিনির মধ্যে কালো রং মিক্সড করে নে, তাহলেই হয়ে যাবে। আর আমি প্রথমে ভাবছিলাম হবে কি না, তারপরে দেখলাম না, সত্যি মায়ের কথাটা মিলে গেল, আর ওইভাবেই করলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের কেকটা কেমন লাগলো, প্লাস ফন্ডেন্টের কোন জিনিসটা ভালো লেগেছে সেটা কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।